কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। এটা সামান্তরিকের কথা বলা আছে। সামান্তরিক দেওয়া আছে এ বি সি ডি। তো যে কোনো একটা কর্ণ আমরা ধরে নিচ্ছি যে যেরকম এই কর্ণ, এই কর্ণের সাপেক্ষে বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে কে? বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে ডি অথবা বি, যে কোনো একটা। বিপরীত মানে তার সাথে নাই, যে দেখেন এ আর সি, চতুর্ভুজের চতুর্ভুজের সামান্তরিকে চারটা কৌণিক বিন্দু এ বি সি ডি। তাহলে এসি কর্ণ, তার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে ডি অথবা বি। তো এখান থেকে যে কোনো একটা লম্ব আঁকবে, যে লম্ব আঁকলাম, এই লম্বের দৈর্ঘ্য বের করতে বলছি। তো এখন দেখেন আপনাদের কিন্তু আগে বলছি যে আমরা যদি বলি এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কি 2 × ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ভুল হবে? মনে পড়ছে না, পড়ে নাই না, ভুলে গেছে? এবিসি অথবা হচ্ছে এডিসি, একটা নিলে হবে। এডিসি এর ক্ষেত্রফল, দ্বিগুণ করলে হবে। ভুলে গেছেন না, ভুলে যান নাই? দেখেন এই যে আপনি দেখেন এই সামান্তরিক না, এই বাহু আর এই বাহু কি সমান, এই বাহু আর কি এই বাহু সমান, এই বাহুটা কি বাহু, সাধারণ বাহু। ত্রিভুজ দুটি সর্বসম, তার মানে যে কোনো একটাকে 2 দিয়ে গুণ করলে পুরোটা সমান হবে। সমান মানে কি এটাও সমান এটাও সমান। তাহলে একটা বের করে 2 দিয়ে গুণ করলে পুরো সামান্তরিক পাওয়া যাবে না? যাবে। তো এখন সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফলের আবার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। নর্মালি আমরা মনে করি কি ত্রিভুজের ভূমি হচ্ছে নিচেরটা, এই যে এটা ভুল। ত্রিভুজের ভূমি যে কোনো বাহুকে ভূমি ধরা যায়। এইবার এটাকে ভূমি ধরা যাবে, এটাকে ভূমি ধরা যাবে। যদি নিচেরটাকে ভূমি ধরি তাহলে এটা হচ্ছে উচ্চতা। যদি এই বাহুকে ভূমি ধরি তখন এখান থেকে লম্বা আঁকলে এটা হবে উচ্চতা। যদি এই বাহুটাকে ভূমি ধরি তখন কি এটা বিপরীত শীর্ষ থেকে এটার উপর লম্বা আঁকলে এটা হবে উচ্চতা। এই হিসেবে আমরা ত্রিভুজ এডিসি, এটার এসি বাহুকে আমরা ধরলাম হচ্ছে কি ভূমি। কেন এসি কে ধরলাম? কারণ তারা কর্ণ নিয়ে আলোচনা করছে। কি নিয়ে? কর্ণ। কর্ণ হচ্ছে এসি। তাহলে উচ্চতা লাগবে, উচ্চতা হচ্ছে এখান থেকে কি আঁকতে হবে? লম্বা আঁকতে হবে। এই যে এটা, এটাকে দিলাম হচ্ছে ই, ডিই। এখানে এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে ত্রিভুজ না, হাফ হাফ হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। টু টু কি কাটা থাকে কি এসি ইন্টু কি ডিই। তাহলে দেখেন এটা সামান্তরিকের ছোট্ট একটা সূত্র। সামান্তরিকের ক্ষেত্রে বলে এটা হচ্ছে কি যে কোনো একটা কর্ণের কি দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কি বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তখন আপনি বলতে পারেন স্যার এখান থেকে যদি লম্বা আঁকতাম তাহলে কি ভিন্ন হবে? না, আনসার সেম। এখান থেকে লম্বা আঁকলেও এটা যদি এইচ হয় এটাও কি হবে? এইচ হবে। এই জন্য যে কোনো একটা নিলে হবে। যদি বলে স্যার প্রমাণ কি, দেখেন সামান্তরিকের এই কোণ আর এই কোণ সমান হয়, আপনারা কি জানেন? এই দুই কোণ সমান হবে? হবে না? অবশ্যই হবে, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল না। তো সমান্তরাল যদি হয় এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। এই কোণটা কি কোণ? সমকোণ। এই কোণটা কি কোণ? সমকোণ। আর এই বাহু যা এই বাহু কি তা। তো সমকোণ ত্রিভুজ, দুইটা কোণ সমান, আর একটা কি বাহু সমান। ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম মানে কি ডিই যা হবে এখান থেকে বিএফ কি হবে তাই হবে। এই জন্য যে কোনো একটা বের করলে হবে উচ্চতা। ঠিক আছে? এখন দেখেন এখানে এটাই বলছি, এখানে এখানে সূত্র হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে বলা হচ্ছে ডি ইন্টু এইচ। ডি তে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে এসি কে ধরা হচ্ছে কি ডি ইন্টু এইচ। এসি কে ধরা হচ্ছে কি ডি, আর ডিইটা হচ্ছে উচ্চতা। ডি ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ। তাহলে ডি ইন্টু ই দেওয়া আছে কত? ডি ইন্টু এইচ দেওয়া আছে কত বলেন? 120। এর মধ্যে ডি দেওয়া আছে কত? 24। এইচ বের করতে হবে, তাহলে এইচ কত হবে? 5 হবে। এই ছোট ছোট ফর্মুলা গুলো অনেকে খেয়াল করে না, এগুলো থেকে এমসিকিউ তে বা 2 মার্কের প্রশ্ন দিয়ে রাখে। বই তো লেখাই আছে, এই যে সব লেখা আছে না।
শেষ লেখা। এর লেখার দরকার আছে? এটা তো বই লেখাই আছে। এই সবাই 14 নাম্বারটা করো। বই আছে? না, 19 19।
আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমার সাথে মিলাও। তোমাদের এই অবস্থাটা হচ্ছে যে একবার না পারলে দেখা দরকার নেই। কবিকে
শেষ লেখা। এই বলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? হুম, কত? ধরে বলো। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত? ত্রিভুজেরটা তোমরা ক্লাস 7-8 পড়ে আসছো তাই না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 100 কি 80 ডিগ্রি। এখন একটা যদি চতুর্ভুজ যদি হয়, দেখো মনে করো যে এটা হচ্ছে ABCD। তো এখন হচ্ছে যে মনে করো তুমি AC অথবা BD যে কোনো একটা যোগ করলে, দেখো ত্রিভুজ যখন ABC নিব, এই কোণটাকে ধরলাম মনে করো হচ্ছে যে X, এটাকে ধরলাম হচ্ছে Y, এটাকে ধরলাম হচ্ছে আলফা, এটাকে ধরলাম হচ্ছে বিটা। তাহলে ত্রিভুজ ABC তে আমরা পাচ্ছি কি X কোণ B কোণ পুরোটাই পাচ্ছি, রাইট? আর C কোণ পুরোটা পাচ্ছি না, কি পাচ্ছি? আলফা সমান সমান কত? 100 কি 80। আর ত্রিভুজ ACD তে কি কি পাচ্ছি? এখানে পাচ্ছি কি Y, এখানে পাচ্ছি কি বিটা, বাকি কিন্তু D কোণ কিন্তু পুরোটাই আসতেছে 180। দুইটা যোগ করলে কত হচ্ছে? X প্লাস Y, তারপরে কি এখানে ভুল লিখছি মনে হয়, এটা হচ্ছে বিটা, এটা বি না, এটা হচ্ছে কি বিটা। তাহলে বি প্লাস হচ্ছে কি আলফা প্লাস হচ্ছে কি বিটা প্লাস হচ্ছে ডি ইকুয়াল টু 300 কত 60। বুঝতেছি? এখন এক্স আর ওয়াই যোগ করে কত? এ কোণ, পুরো এ কোণ আসে, প্লাস বি কোণ, বি আলফা বিটা যোগ করে কত? সি কোণ প্লাস ডি কোণ সমান সমান কি 360 ডিগ্রি। এখান থেকে চতুর্ভুজের প্রমাণ তোমরা হয়তো মুখে মুখে করে আসছো। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এবার তাহলে আসো, এখন যদি একটা পঞ্চভুজ হয়, পঞ্চভুজ মানে কি বাহু কয়টা? 5টা। এবি সিডি তারপরে হচ্ছে হলো ই। তো এটা করার জন্য যে কোনো একটা কর্ণ যোগ করতে পারো, করলাম। করার পরে এখন দেখো এখানেও সেম ভাবে মনে করো এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম কি ওয়াই, এটাকে ধরলাম কি আলফা, এটাকে ধরলাম কি বিটা। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তাহলে এক্স প্লাস হচ্ছে বি পুরোটা আসতেছে, আর এখানে আসতেছে কত? আলফা, এটা হচ্ছে হলো 180। আর মাত্র শিখলাম এটা চতুর্ভুজ।
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? তাহলে চতুর্ভুজ এসিডিই, এটাতে কি আসবে? ওয়াই প্লাস বিটা প্লাস হচ্ছে কি ডিই, ডিই কিন্তু পুরোটাই আসবে, রাইট? তাহলে কি আসতেছে? এই দুটোর যোগ করে কি শর্টকাটে করতেছে এক্স আর ওয়াই, এটা আসবে এ, তারপরে এখানে বি, আর এই দুটোর যোগ করে আসবে কত? আলফা আর বিটা যোগ করলে কত হয়? সি, তারপরে ডি প্লাস হচ্ছে ই, যোগ করে কত হয়? 500 কত আসে? 40 ডিগ্রি আসে। কত ডিগ্রি আসে? 540। ঠিক আছে। আচ্ছা, সময় কম, এই যে লেখা লিখিয়ে না, লিখলে রেকর্ড দেখে দেখে লিখিয়ে লেখা শুধু বুঝে কি হচ্ছে। লাস্ট একটা দেখায়, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ষড়ভুজ দিল, এই যে এরকম করে মনে করেন যে এরকম করে কয়টা হয়েছে? 5টা হয়েছে। তো মনে করেন এইদিকে একটা দিয়ে দিলেন, তারপরে মাঝখান দিয়ে একটা কর্ণ দিলেন, এ বি সি ডি ই এফ, এই যে এরকম। তারপরে এটা দিলাম এক্স, এটা দিলাম কি ওয়াই, এটা দিলাম আলফা, এটা হচ্ছে কি বিটা। তাহলে এবিসিডি চতুর্ভুজ না? এবিসিডি দিয়ে কি আসে? এক্স আসে, এক্স প্লাস বি প্লাস সি প্লাস ডি থেকে আলফা আসে, যোগ করে কত? 360। আর বাকি হচ্ছে হলো পরের যে চতুর্ভুজ যেটা আছে এডি ই এফ, এখানে কি হবে? ওয়াই প্লাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে ই প্লাস হচ্ছে এফ, যোগ করে কত? তাও 360, চতুর্ভুজ তো। এখন এক্স আর ওয়াই যোগ করে কত? এ, তারপরে বি পাচ্ছি, সিও পুরোটা পাচ্ছি, আলফার বিটা যোগ করে কি ডি পাচ্ছি, এরপরে ই পাচ্ছি, এফ পাচ্ছি, সব যোগ করে কত আসছে? 720। তার মানে দেখেন ষড়ভুজের, এটাকে ষড়ভুজ বলে, 1 2 3 4 6টা কোণের সমষ্টি কত? 720 ডিগ্রি। 720 ডিগ্রিতে কত সমকোণ? ত্রিভুজ, যখন ত্রিভুজ যখন হচ্ছে দেখেন, ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি, তার মানে কি 2 সমকোণ, ঠিক কি না? চতুর্ভুজে কয় সমকোণ বলে? 4 সমকোণ। এরপর হচ্ছে পঞ্চভুজে কত? এখানে বললেছি এটা কত? 3 সমকোণ। 1 সমকোণ নাম, হ্যাঁ না, এটা কত? 4 সমকোণ। তার পঞ্চভুজের কত? ওই যে পঞ্চভুজের কত আসছিল? 540, 90 দিয়ে ভাগ করেন, 90 ডিগ্রি ভাগ করেন, এক সমকোণ 90 ডিগ্রি, কত? 6 সমকোণ। ষড়ভুজে কত? ষড়ভুজে হচ্ছে হলো যোগ করে 8টা, কয়টা? 8 সমকোণ। তো এখন সূত্র কি হবে বলেন তো দেখি? এখানে দেখেন এই সমকোণ দিয়ে করতে পারেন, সমকোণ হচ্ছে এটা কত আসে? 180 ডিগ্রি, এটা কত? 360 ডিগ্রি, তারপরটা কত? 500 কত? 40 ডিগ্রি, এরপরটা 700 কত? 20 ডিগ্রি। তো এখন এতে সাধারণ সূত্র কি হবে? এগুলো আমি মুছে ফেলতেছি, আমি রেকর্ড দেখে দেখে লিখতে চাই লিখিয়ে, আর যদি বুঝছেন ওকে ফাইন, এটুকু চলবে, লিখে রাখলে ভালো, তাহলে কথাগুলো মনে পড়বে পরে লিখে নিয়ে। এখন এটা সাধারণ সূত্র কি হবে? সাধারণ সূত্র হচ্ছে হলো যে n সংখ্যক বাহু বিশিষ্ট, এটাকে বহুভুজের বলে, বহুভুজের সবগুলো কোণের সমষ্টি, সবগুলো কোণের সমষ্টি কত হবে? n-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে সূত্র। মিলেন? সবাই বোর্ডের দিকে তাকান, লেখা বন্ধ করেন। ত্রিভুজ 3টা বাহু না বলেন? তিনটা কোণ কয়টা? 3টা। চতুর্ভুজের বাহু কয়টা? 4টা। কোণ কয়টা? 4টা। পঞ্চভুজের বাহু কয়টা? 5টা। কোণ কি 5টা। শীর্ষবিন্দু কয়টা? 5টা, এরকম। তাহলে এখন সবগুলো কোণের সমষ্টি আপনি বসান, ত্রিভুজ যদি হয় তাহলে n এর মান কত? 3। 3 থেকে 2 গেলে কত? 1, 1 ইন্টু 180, মিলছে না মিলে নাই? মিলছে। এখন চতুর্ভুজ যদি হয় তাহলে n কত? 4, 4 থেকে 2 গেলে কত? 2, 2 ইন্টু 180 কত হয়? এবার যদি পঞ্চভুজ হয় তাহলে 6 থেকে 2 গেলে কত? 4, 4 ইন্টু 180 কত হয়? আর পঞ্চভুজ হলে, 6 থেকে 2 গেলে কত? তাহলে কত আসে? কোথাও একটু ভুল এসে তো মনে হয়। পঞ্চভুজ যদি হয় এখানে কত? 5, 5 থেকে 2 গেলে 3, ঠিক আছে, 540। ষড়ভুজ হলে কত হবে? এখানে ষড়ভুজ হলে 6, 6 থেকে 2 গেলে কত? 4,
4 × 180 কত হয়? 720। আমরা এটা হচ্ছে সূত্র। ঠিক আছে? এখন দেখেন আপনার হচ্ছে হলো যে আমরা নর্মালি এই যে ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র জানি। কথা খেয়াল করেন। ত্রিভুজ হচ্ছে কত? এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন, মনে আছে? সমবাহু ত্রিভুজ যদি হয় √3/4a², সমদ্বিবাহু হলে কি b/4 ইন্টু √4a² মাইনাস b²। আর যদি বিষমবাহু হয় তাহলে কি √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আর চতুর্ভুজের ক্ষেত্রে আয়তক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রম্বস হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা অথবা হাফ ইন্টু কর্ণদের গুণফল, সামান্তরিক হচ্ছে কি শুধু ভূমি ইন্টু কি উচ্চতা, বর্গের ক্ষেত্র হচ্ছে কি বাহু স্কয়ার। এটা ছাড়া যদি এলোমেলো যদি কোনো চতুর্ভুজ জায়গা থাকে তার সূত্র নাই। ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু কি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। বাকি এখন এখানে এই যে বহুভুজ মানে হচ্ছে কি যে এই ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সবাইকে একসাথে বহুভুজ বলে। যেমন আমরা সবাই এখানে মানুষ, মানুষ না? আমরা যদি সবাই কি মানুষ, বাট নাম ধরে বললে এক একজন এক এক। তো এখানে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সবগুলোকে একসাথে কি বলে? বহুভুজ বলে। কি বলে? দেখা তোমাদের শীত দিনে লেখা থাকে পলিগন, লেখা থাকে না? এই পলিগন মানে হচ্ছে বহুভুজ। কি বুঝ? বহুভুজের ইংরেজি নাম হচ্ছে পলিগন। তো এখন এখানে এটা হচ্ছে বেশি। এখন এখানে যদি ষড়ভুজ হয়, তারপর সপ্তভুজ হয়, এগুলা ক্ষেত্রফল বের করার জন্য অনেক কঠিন কাজ। তবে শুধুমাত্র সুষম যদি হয় তাহলে বের করা যাবে। কি হলে? সুষম। সুষম মানে সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। এখন তোমাকে যদি বলে দেয় একটা একটা বহুভুজ আছে, হ্যাঁ, যার বাহু হচ্ছে 3টা, সুষম সুষম ত্রিভুজ, তাহলে এটা কি ত্রিভুজ? একটা সুষম কি বহুভুজ আছে, কি আছে, যার বাহু আছে কয়টা? 3টা, তাহলে এটা কি কি শুভ? কি বলছি? সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। 3টা বাহু হলে কি হয়? ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা বাহু সমান। আর তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। তোমাকে এই যে এমসিকিউ এরকম আসবে, বলবে একটা সুষম বহুভুজ যার আহ, এ, বাহু হচ্ছে 4, তাহলে এটা কি বর্গ হবে। ভেরি গুড, বর্গ হবে। বাহু 4টা, তো বাহু 4টা বাহু দিয়ে কি হয়? কথা বলে না, চতুর্ভুজ হয়। তো চতুর্ভুজে আমার চতুর্ভুজ 4টা কোণ সমান, 4টা বাহু সমান, সেটা কি বর্গ। এরকম প্রশ্ন আসবে। তো ঠিক আছে, বাকি ক্ষেত্রফল বের করা কিভাবে বের করতে হবে সেগুলো আমরা কি পরে ক্লাসে কি শিখবো। আজকে একটু ভেবে থাকুক। তো আপনাদের 9.2 যে বেসিক গুলো শিখাইছি ওগুলো একটু দেখে আসবেন। সাইন 90 মাইনাস থিটা মানে কি মনে আছে? কি cos থিটা। আর cos 90 মাইনাস থিটা হচ্ছে কি tan 90 মাইনাস থিটা কি গুড। তাহলে এটা মনে থাকলে এখানে একটা প্রমাণ আছে, প্রমাণটা দেখতে পারবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। কি এই 16.2 শেষ হয়ে যাবে। তো তাহলে আপনাদের হচ্ছে হলো কি 50 মার্কের কিন্তু আপনারা পেয়ে গেছেন। পরীক্ষা দেওয়া এখনো অনেক দূরে। তো এখানে হচ্ছে ইনশাআল্লাহ পরিসংখ্যান আর হচ্ছে ত্রিকোণমিতি। কারো যদি 9.1 এ সমস্যা থাকে রেকর্ড দেখে নিন, বা আবার হচ্ছে ইয়ে করিয়েন। ঠিক আছে? হুম। তাই তোমাদের তোমাদের গুলো সিরিয়ালে নাই? কিছু বলবা? ও আচ্ছা আচ্ছা। এই তোমরা চলে যাচ্ছ কেন? তোমরা তোমরা যাচ্ছ কেন? তুমি চলে যেতে পারো। ওই যে হ্যাঁ। হ্যাঁ, তাই আচ্ছা, তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে রাখলাম, তাহলে একটা ফোন থেকে দিয়ে দিব। ঠিক আছে? ডেট দেওয়া থাকে না পাশে? ডেট দেওয়া থাকে তো, ডেট দিয়ে দেখো মনে করো ডেট দেওয়া থাকে না, তারিখ। তারিখগুলো দেখে আমি প্রত্যেকটা ভিডিওর পাশে কিন্তু তারিখ দিয়ে রাখি। তুমি যদি সিরিয়াল ওয়াইজ আগাও তাহলে পেয়ে যাবে। মনে করো একটা ভিডিও শুরু করলা, করার পরে দেন হচ্ছে ডেট দেখবা, এরপর দেখবো ওই ডেটের আগে ভিডিও আছে কি। তুমি একটু কষ্ট করে খুঁজে নিবা, কারণ তোমাদের তো সবই করাইছি করাইছি না?